হ্যালো এভরিওয়ান, অনিসার চ্যানেলে আমি অনিন্দিতা জানাই সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য যে জুয়েলারি মেকিং টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা একটা কলকে ফুলের ডিজাইন। কিন্তু কাজ করতে গিয়ে ক্লেটা এতটাই ছড়িয়ে গেল যে এটা দেখতে একটা আলামুন্ডা ফুলের মতো হয়ে গেছে। সে যাই হোক, ফুল তো সুন্দর। তো এই কলকে ফুলটা, যেটা কিছুটা আলামান্ডা ফুলের মতো দেখতে, কিভাবে কত সহজে আমি এটা বানিয়েছি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে চটপট দেখে ফেলি। কোনো ফুলের জুয়েলারি বানাতে গেলে আমি ফুলটাকে সবার আগে ভালোভাবে লক্ষ্য করি, যাতে আমার বানানো কাজ আর ফুলটা একদম সত্যিকারের লাগে। তো এই কলকে ফুলটা দেখেই আমি কিন্তু এই আমার ডিজাইনটা বানিয়েছি। তাহলে চলো দেখে নি কীভাবে বানিয়েছি। আমি এখানে মোল্ডেড ক্লে ব্যবহার করেছি, আর মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। সেইখান থেকে আমি কিছুটা নিয়ে প্রথমে পাপড়িগুলোর জন্য কতগুলো ক্লে বল বানিয়ে নেব। এরপরে এই ক্লের বলগুলোকে হাতের উপর রেখে, দেখো আমি ঠিক হাতের তালুর উপরে রাখছি, আর হাতে যাতে জড়িয়ে না যায় সেই জন্য আমি কিন্তু ট্যালকাম পাউডার ব্যবহার করছি। হাতে ভালো করে ট্যালকাম পাউডার লাগিয়ে নিয়ে তারপরে আমি এই ক্লেটাকে হাতের উপর রেখে দেখো লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। তারপরে আমি কিছুটা ওয়াটার ড্রপ শেপ দিচ্ছি। ওয়াটার ড্রপ শেপটাই কিন্তু লম্বা করে হবে। পাপড়ি ঠিক যেভাবে বানিয়ে নাই আমি ঠিক সেইভাবেই আমি বানাচ্ছি। তোমরা আমার বাকি ভিডিওগুলো ফলো করলে দেখতে পাবে পাপড়ি কত সুন্দরভাবে আমি বানানো শিখিয়েছি। এখানেও কিন্তু আমি ঠিক সেইভাবেই বানাচ্ছি। আর কলকে ফুলের পাপড়িটার একটা সাইড কিন্তু একটু থিক, একটু মোটা রাখছি, আর একটা সাইড দেখো আমি হাতে করে চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি। কলকে ফুলটা ভালোভাবে দেখলে তোমরাও দেখতে পাবে যে পাপড়িগুলো কিন্তু এই রকমই হয়, একটা সাইড একটু মোটা আর একটা সাইড কিন্তু পাতলা। আমি দুটো কলকে ফুল বানাবো, তার জন্য মোটামুটি 10টা মতো পাপড়ি আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। এরপরে পাপড়ির যে সাইডটা একটু থিক সেই দিকটা আমি দেখো একটা নিডল দিয়ে বা একটা ছুরি দিয়ে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি। এরপরে আমি হাতের তালুর উপরে একটার উপর আর একটা পাপড়িকে দেখো সাজিয়ে বসাচ্ছি। নিচের দিকগুলো কিন্তু বেশি কাছে আর উপরের দিকগুলো কিন্তু একটু দূরে দূরে। এরপরে যে দিকটা প্লেন সাইড সেই দিকটা কিন্তু আমি ভেতরে রেখে মুড়ছি। খুব ধৈর্য ধরে আর হালকা হাতে মুড়তে হবে। আমার এখানে ক্লেগুলো একটু ভিজে থেকে গেছিলো, তাই আমার হ্যান্ডেল করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। তোমাদের যাতে অসুবিধা না হয় তার জন্য তোমরা কিন্তু ক্লেটাকে একটু হালকা ড্রাই করে নেবে। একটু হালকা ড্রাই করে নিয়ে যদি তোমাদের অসুবিধা মনে হয় যে ঠিকমতো ক্লেগুলোর একটার সাথে আর একটা জোড়া লাগছে না, তাহলে কিন্তু হালকা করে গ্লু ইউজ করতে পারো। কিন্তু ক্লেটা একটু ড্রাই করে নিলে মুড়তে সুবিধা হবে। আমার এখানে যে অসুবিধাটা আমি ফেস করেছি, তোমরা যাতে সেটা না করো সেই জন্য তোমাদের জন্য রইল এই ছোট্ট টিপস। পাপড়িগুলোকে সুন্দর করে একের পর এক সাজিয়ে নিয়ে দেখো নিচের দিকটা কিন্তু আমি খুব চেপে লাগিয়ে দিয়েছি। আর একদম নিচের দিকটা দেখো কলকে ফুলের যেরকম দেখতে পাচ্ছ একদম নিচের দিকটা একটু সরু মতো আছে, আমি সেই রকম শেপ দিয়ে নিয়েছি। এরপরে আমি নেক্সট কলকে ফুলটা তৈরি করে নিচ্ছি, কিন্তু তার আগে থেকে এটা ঠিক করে রাখতে হবে। রাখতে গেলেই দেখো চটকে যাচ্ছে আমার ডিজাইনটা। তার জন্য আমি একটা রঙের খালি ডিবেতে ফুলটাকে উল্টো করে রাখছি। এতে কিন্তু আমার ফুলটা ঠিক থাকছে, একটুও ঘাটছে না। তারপরে আমি একই রকমভাবে দেখো একটার পর একটা পাপড়িকে সাজিয়ে নিচ্ছি হাতের উপরে। যে দিকটা মোটা
যে দিকটা একটু ঠিক সেই দিকটা আমি হাতের ভেতরের দিকে রাখছি, আর যে দিকটা পাতলা সেই দিকটা আমি ধারের দিকে। এইভাবে সাজিয়ে নিলে আমাদের মুড়তে কিন্তু সুবিধা হবে। আর তোমরা দেখো আমি কিন্তু একটু একটু করে পাউডার ব্যবহার করছি, কারণ আমার ক্লেটা ভিজে আছে, যেটা আমি আগেও তোমাদের বলেছি যে ক্লে শুকনো হলে তারপরেই কিন্তু ব্যবহার করবে, তাহলে কিন্তু ফুলটা করতে বানাতে তোমাদের সুবিধা হবে। সেকেন্ড ফুলটাকেও তৈরি করে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপরে কলকে ফুলের যে ডাঁটি ও বৃতি সেই দুটোকে বানানোর জন্য দেখো আমি একটা ওয়াটার ড্রপ শেপ ক্লে নিয়ে নিয়েছি এবং তার নিচের দিকটা একটু বাড়িয়ে নিয়েছি। আর ওয়াটার ড্রপের মোটা দিকটায় আমি দেখো একটা কাঁচি দিয়ে একটু হালকা গর্ত মতো করে নিয়ে সেটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এটা আমাদের বৃত্তিকোট বানাতে সুবিধা হবে। এরপরে হাতে করে একটু শেপ দিয়ে নিয়ে দেখো তোমরা আমি কীভাবে দিচ্ছি, জাস্ট একটু হালকা করে চেপে নিলেই কিন্তু শেপে চলে আসছে। এরপরে শেপ দিয়ে নিয়ে আমি এই বৃত্তিটা ফুলের ঠিক নিচের দিকটায় লাগিয়ে দেব। পাতা বানানোর জন্য লম্বা লম্বা সরু সরু পাতাগুলোর জন্য আমি লম্বা লম্বা সরু সরু করে ক্লেগুলোকে মুড়ে নিয়েছি। তারপরে একটা প্লাস্টিকের ওপরে রেখে হালকা করে প্রেস করে নিচ্ছি, যাতে পাতার মতো টেক্সচারটা চলে আসে। এরপরে বেসটা বানিয়ে কলকে ফুল আর পাতাগুলোকে একে একে আমি সাজিয়ে দিচ্ছি। আর একটা নিডল দিয়ে টার্সেলের জন্য একটা ছোট ছিদ্র করে নিচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে। ক্লেটা শুকনো হয়ে গেলে আমি এতে করে নেব কলকে ফুলের রং। আমি এখানে হলুদ রঙের কলকে ফুলই বানাচ্ছি। রংটা শুকনো হয়ে গেলে আমি কিন্তু এতে ভার্নিশ করে নেব, আর তারপরে টার্সেল আর কিছু বিডস দিয়ে সাজিয়ে নেব। ব্যাস, আমাদের কলকে ফুল ডিজাইনের জুয়েলারি একদম রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর তোমাদের যদি কিছু মতামত থাকে তাও কিন্তু কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো আর চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।